মা আনন্দী সেজে তিলকের মুখ থেকে আসল অপরাধীর নাম জানলো কথা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গৌরীর সাথে কথা বলতে থাকে অগ্নি আর বলে, আচ্ছা গৌরী, এই আশ্রমে কুক যে রয়েছে সে কোথায় রয়েছে? আর তখনই গৌরী বুঝতে পারে না কুক মানে কি। এরপরে অগ্নি কি করে বাংলা বলবে বুঝতে পারছে না কুকের বাংলা। তারপরেই মনে পড়ে কথা তো পাচক মশাই বলে, তাহলে একবার বলি, আচ্ছা পাচক ঠাকুর কোথায়? তখনই গৌরী বলে, ও পাচক ঠাকুর, পাচক ঠাকুর তো ওই দিকে আছে, এই তো এই কাকাদের সাথে কথা বলে নাও, ওরাই বলবে। অগ্নি বলে, আসলে আমি একটু পাচক ঠাকুরের সাথে কথা বলতে চাইছিলাম, একটু রান্নাটা যদি অন্যভাবে করা যায়, একটু রান্নার শেষে একটু যদি ধনেপাতা দেওয়া যায়, তারপরে ফোড়নটা যদি একটু ভালো করা যায় তাহলে রান্নাগুলো আরও টেস্ট হবে। তখন ওরা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপরেই অগ্নি বলে, আচ্ছা আপনাদের এখানে ওই তিলক বাবুকে তো চট করে দেখতে পারি না, উনি কোথায় রয়েছে? তখনই ওরা বলে, বাকি সেবায়িতরা বলে, আসলে তিলকটা কেমন যেন হয়ে গেছে, 1 মাস যাবৎ কোথায় যেন এই সময় রোজ বেরিয়ে যায়, কোথাও একটা যায়। আপনারা তো আমাদের নিজেদের লোকের মতোই, তাই সবটা বলছি। তিলক আর আগের মতো নেই, বদলে গেছে, কেমন যেন একটা অন্য মানুষে পরিণত হয়েছে। আগের সেই স্বভাব চরিত্র কিছুই আর নেই, শুধু আচার্য মশাইয়ের সামনেই এমন একটা ভাব করবে যেন ও সব কিছু ঠিক করে রেখেছে, তারপরেই ওর ব্যবহার আর চরিত্র দুটোই বদলে যায়। তখনই অগ্নি বলে, আচ্ছা আচ্ছা আমি তাহলে আসি, হ্যাঁ, বলেই সাইডে চলে যায়। অন্যদিকে তখনই অর্ণা বলে, আচ্ছা অনেকক্ষণ ধরে শুনছি হাটে যাব, আর এই হাটটা আসলে কি, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ছোটকা বলে, আরে এই হাটটা অনেক বড় একটা জিনিস কেনা বেচার জায়গা, দেখবি খুব সুন্দর, অনেক কম কম পয়সায় অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, চল আমরা সবাই মিলে যাই। এরপর সবাই মিলে বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে অগ্নিভাবে কথাকে তো জানানোই হলো না তিলকবাবুর কেসটা, কী করে যে জানাই, যাই হোক পরে না হয় জানিয়ে দেব। এরপর সবাই মিলে চলে এসেছে হাটে। এত বড় হাট দেখে সবাই বেশ ভালোভাবে জিনিসপত্র কেনাকাটা করবে বলে ঠিক করে। আর তার মধ্যেই ঋতু চলে গেছে একটা কানের দুলের দোকানে। সেখানে গিয়ে অনেক রকমের ভ্যারাইটিস কানের দুল পছন্দ করতে থাকে আর দোকানদারকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আপনার কাছে আয়না আছে? তখন সেই লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে, এক্ষুনি দিচ্ছি, বলেই আয়না বার করেছে আর বলে নাও। এরপর ঋতু পছন্দ করতে থাকে, তখনই চলে গেছে প্রত্যয়। প্রত্যয় বলে, খুব ভালো লাগছে, এই কানেরগুলো খুব ভালো লাগছে আপনার কানে, নিন না। তখনই চলে এসেছে ছোটকা আর বলে, বাবা ঋতুকে কানের দুল কিনে দিচ্ছিস? এরপরে 100 টাকা দাম হয় আর ঋতু পেমেন্ট করার আগেই প্রত্যয় পেমেন্টটা করে দেয়, বলে চলুন চলুন এবার এগোনো যাক। এরপর সবার জন্য জিলিপি নিয়ে এসেছে ছোটকা আর বলে, নে নে জিলিপি খা, দেখ কত ভালো লাগবে। আর অন্যদিকে অগ্নি তখন বলে, এই কথা, তোর সাথে কিছু কথা আছে যেটা পরে তোকে বলছি। এর মধ্যেই সবাই তো জিলিপি নিয়েছে আর একটাই রয়েছে। অগ্নি সেই একটা তুলে নেয় আর হাফ কথাকে নিজে হাতে খাইয়ে দেয় আর হাফটা নিজে খেয়ে নিচ্ছে। কথার এগুলো খুবই ভালো লাগে আর বলে, সবটাই যেন কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। অন্যদিকে দেখা যায় যে এবারে ছোটকা বলে, হ্যাঁ রে প্রত্যয়, তুই তো দেখলাম ঋতুকে একটা কানের দুল গিফট করলি, বাকি মেয়েগুলো কোথা থেকে এসেছে, ভেসে এসেছে নাকি? তখনই বলে সবাই, সে কি, কই আমাদের তো দিলি না? প্রত্যয় বলে, আরে বাবা সবাইকেই দেব, এটা জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছিলাম, চলো চলো তোমরা নেবে তো, ওই দোকানটাতেই চলো। এরপর সেই কানের দুলের দোকানটাতেই যায়, যেখানে গিয়ে বাকি সব কিছু দেখতে থাকে। এরপর কথা পাশেই একটা মাটির কুজোর দোকান ছিল, সেই কুজো খুঁজতে শুরু করে, কিন্তু দেখে যে প্রত্যেকটার কুজো তলাই পাতলা। তাই বলে, দাদা মোটা যেগুলো আসবে না সেগুলো আসলে আমাকে খবর দেবেন, আমি ওই আশ্রমেই আছি। এর মধ্যে একজন এসে বলে, আচ্ছা একটা গোপালের মূর্তি মুকুট তৈরি করতে হবে, নকল মুকুট তৈরি করতে হবে, আসলটা দেখিয়ে দেবো সেরকম হুবহু নকল তৈরি করতে হবে। এটা শোনার পরেই চমকে যায় কথা আর বলে, এটা কি করে হবে, এটা কেনই বা হচ্ছে? আচ্ছা তার মানে সবসময় ওই নকল মুকুটটা গোপালকে পরাবে আর আসল মুকুটটা সরিয়ে রাখবে যাতে চুরি না হয়, তাই তো? এবারে বুঝতে পেরেছি, তাহলে কি জগৎব্রহ্মপুরে নকল এসব জিনিস বেশি তৈরি হয়? এর মধ্যেই ঋতু তখন বলে, এই জুনি দেখ দেখ, এই কানের দুলের এই পাথরগুলো দেখ, মনে হচ্ছে যেন পুরো আসল পাথর। আর তখনই কথা বলে, দেখি দেখি জুনি, আমি এবারে একটা কথা বুঝতে পেরেছি, ঋতুর এই কথাটা শুনেই আমার একটা জিনিস মনে হচ্ছে। আর ঋতু আমার চোখ খুলে দিয়েছে। পাচক মশাই এখানে আসুন, দেখুন এই কানের দুলটায় এই পাথরগুলো দেখে মনে হচ্ছে না এটা আসল পাথর? এবারে আমি বুঝতে পারছি আমাদের ওই মুকুটটার নকল মুকুট এখানেই কোথাও তৈরি হয়েছিল, হতে পারে এই দোকানটাতেই তৈরি হয়েছিল। দাঁড়ান জিজ্ঞেস করি।
এরপর সেই লোকটাকে জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, আপনাদের এই জগৎব্রহ্মপুরেই কি এই সমস্ত নকল জিনিসপত্র তৈরি হয়? তখনই সেই লোকটা বলে, আসলে ম্যাডাম কি বলুন তো, আমাদের এখানে এই সমস্ত কাজ ভালো হয়। এখানে ওই শ্যাকরারা এগুলোরই কাজ করে। অনেকেই আছে যারা আসে নকল মুকুট তৈরি করতে। আপনি কিছু তৈরি করাবেন? তখনই কথা বলে, হ্যাঁ করাবো তো, একটু দাঁড়ান। এরপর অগ্নির সাথে কথা বলে, দেখেছেন তো বাচক মশাই, জগৎ ব্রহ্মপুরে এসে কত বড় একটা সত্যি কথা জানতে পারলাম। এরপরই ছোটকা বলে, আচ্ছা তার মানে অগ্নি এখানে এমনি এমনি আসেনি, এসেছে তদন্ত করতে কে মুকুটটা চুরি করেছে, তাই তো? তখনই প্রত্যয় বলে, একদমই তাই। এর মধ্যে প্রান্তিক তার এক বন্ধু গুন্ডাকে নিয়ে চলে এসেছে আর বলে, ওরা কি কথা বলছে লুকিয়ে লুকিয়ে শুনতে পারবি? তখন সেই গুন্ডাটা বলে, হ্যাঁ বাস পারবো, দাঁড়াও শুনে আসছি। এরপরে কথা বলে, দাদা এখানে যেই জায়গাতে নকল মুকুট তৈরি হয় আমাদের সেখানে নিয়ে যেতে পারবেন? তখন সেই লোকটা বলে, কিন্তু আপনারা গিয়ে কি করবেন? আপনি বলুন কি তৈরি করতে হবে, আমি তৈরি করে নিয়ে আসবো। কিন্তু কথা তখন বলে, না দাদা, আপনাকে আমাদেরকে নিয়ে যেতে হবে সেই জায়গাটা। এরপর প্রান্তিকের পাঠানো গুন্ডাটা সব কিছু শুনে নিয়ে প্রান্তিককে বলে, গুরু এরা মুকুট এর ব্যাপারে কিছু একটা কথা বলছিল, নকল মুকুট তৈরি করাবে এরকম একটা জায়গায় এই লোকটাকে নিয়ে যেতে বলছে। সবটা শোনার পর প্রান্তিক আর দেরি না করে চিত্রাকে ফোন করবে বলে ঠিক করেছে, কারণ চিত্রা যদি ধরা পড়ে তাহলে জয়দীপ বিশ্বাসও ধরা পড়ে যাবে। প্রান্তিক চায় না তার বাবার মান সম্মানটা নষ্ট হয়ে যাক, তাই জন্য চিত্রাকে ফোন করেছে আর বলে, আপনি তো বাড়িতে আরামসে রয়েছেন, আপনার পরিবারের সমস্ত সদস্যরা এখানে কি কলকাঠি নাড়ছে সেটা কি জানেন? এখানে কথাটা এসেছে সমস্তটা পণ্ড করে দিতে। মুকুটটা, নকল মুকুটটা কোথায় তৈরি হয়েছিল ওরা প্রায় জেনেই গেছে, এবারে কিন্তু সত্যিটা বার করে ফেলবে, কিছু একটা করুন। আর তখনই মনে মনে ভয় পেয়ে গেছে চিত্রা আর ভাবে, এবার কি করব? উফ, এই কথার অগ্নির জন্যই না আমার ভয়টা লাগছিল। ঠিক সেই ভয়টাই গেল, এবারে কি করব এখন আমি? তিলকবাবুকে একবার ফোন করব। অন্যদিকে কথা তখন বলে, দাদা আপনাকে কিন্তু কাজটা করে দিতেই হবে। এর মধ্যেই অগ্নি তখন বলে, এরপর কি করতে চলেছিস বলতো তুই? আবার কোনো গোবরগিরি করবি তাই তো? কথা বলে, পাচক মশাই আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে, সেটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপর সমস্ত সত্যিটা সবাইকে বলে দেয়। আর তখনই ছোটকা বলে, এটা তো অনেক বেশি রিস্কের, কি করে হবে? কথা তখন বলে, হতেই হবে, না হলে যে কোনোভাবেই হবে না। আর তারপরে কথা ঠিক করেছে মা আনন্দী সেজে জব্দ করবে ওই তিলকবাবুকে। তখনই অগ্নি জানলার পাশ থেকে সমস্তটা ভিডিও করতে থাকে। এর মধ্যেই তিলকবাবু চলে এসেছিল ফুল নিয়ে। তখনই মা আনন্দীকে দেখে ভয় পেয়ে গেছে, এ যেন জীবন্ত মা আনন্দী, আর বলে, তুই আমার মুকুট চুরি করেছিলিস তাই না? তোর এত বড় ক্ষমতা যে তুই আমার মুকুট চুরি করিস, জানিস তোর কি অবস্থা আমি করতে পারি? তখনই তো অবস্থা খারাপ হয়ে গেছে তিলকবাবুর, আর বলে, মা আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না, মা আমাকে দয়া করে ক্ষমা করে দাও। কথা বলে, আমি তো ক্ষমা করে দেব, কিন্তু আসল অপরাধী যে তার নামটা বল। আর এটার পরেই অগ্নির সবটা রেকর্ড করে নিয়ে আসল অপরাধীর নাম জানতে পারছে।